আশেক দেখে মাসেকের এই তার নামাজ এই তার রোজায় আশেকের হয় রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় আবেদ হতে আসলে চাই না বেহেশত যেতে আসলে চাই না আবেদ হতে আসে চাই না বেহেশত যেতে আসলে চলে আসমিনে পথে ওরা হইতে চাই না রাজ্যের রাজা আসলে চলে আসমি পথে হইতে চাই না রাজ্যের হয় রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় আশেক মাওলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের প্রেম বাগানের বুলবুল ভানা বিশ্বের ভানাই রসুল ভানা ফিল্লাই রুহু দাদা ভানা বিশ্বের ভানাই রসুল ভানা ফিল্লাই রুহু দাদা আশেকের হয় রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় হইলে মাসেকে মিলে কথাই লেখে বলিলে মাসেকে মিলে কথাই লেখেই বলিলে নইলে গানে নইলে রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় রে আশেক হইলেই মাসেক মিলে এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে নইলে বেত বাগানের মধ্যে চন্দন কাঠ খোঁজা বেত বাগানে চন্দন কাঠ পাওয়া যায় বেত বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না আশেক ছাড়াও মাসকের দিদার লাভ করা যায় না এই জন্য আদেশ নির্দেশ এই দুনিয়ায় সেই মনটার উপরেই বাস্তবায়ন হয় ওই মন গেছে আল্লাহর আরো এই দুইজনা সবে মৌলার তসবি দাদা সবে খোদার আরো সে বসিয়া
খুদার আরশে বসিয়া ওই আরশের শব্দ রাশি মুশাহেদায় আল্লাহর দিদা কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় মৌলার দিদা কলব হয় তার আসল সেন্টার কলবের আয়নাটা খুলিয়া মানুষ সালাম হবি মুত্তাকিন হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবা জন্ম কানা হই আর মানুষ নইলে থাকবি জিন জাতির সময় তখন জিনের রাজত্ব ছিল, মানুষ সৃষ্টি হয়। তো জিনের একটা বাচ্চা, মানে ওই জিনের বাচ্চার একটা বাচ্চা খেজুর বাগানের ভিতর দিয়ে খেজুর খায়, ছোট একটা বাচ্চা। এটা খাই দিলে নষ্ট করে, আপনারা দেখবেন না পোলাপান পড়ে গেছে, ওইটা খাই এটা ফেলাইছে ওইটা। তো বাচ্চাটা এটা করতেছে, হঠাৎ করে একজন মানুষ আসলেন, এটা ওই খেজুরের পাতা টান দিয়ে ওরে বাঁধছে, খেজুরের পাতা দিয়ে আমরা খেয়ার দিয়ে বুঝে থুইছি, আর তো খুলতে পারে না, ও তো হ্যাঁ তো গেছে বাড়ি, বাদশা খুলবে পার না, উজির নাজির কেউ খুলতে পারে না। এখন এই ছেলের হাত আর ওই জিনের হাত আর কেউ খুলতে আনা হইল। জিনেদের যাজক যারা যারা ওই গুণা বাছা করে তারা পরবর্তীতে বলল কে বাঁধছে জানি না, তবে যে বাঁধছে উনি খুলতে পারেন। তবে আশীর্বাদ করেন ও যেন সেই পর্যন্ত, তার না দেখা পর্যন্ত যেন মরণ না হয়। চলে গেল জিন জাতি ধ্বংস হওয়ার পরে আসলো প্রথম এই মানুষ জাতি, আসলো আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম দেখে বলল, এইটা আমি পারবো না বাবা, যিনি বানছে তিনি পারবেন। যে কয়টা যতগুলি পয়গাম্বর দুনিয়াতে আসছে সবাই এটা সবার কাছে গেছে, কিন্তু কেউ এই বাঁধনটা খুলতে পারে নাই। আখেরি জামানার পয়গম্বর আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আসছেন, উনি তো বুঝতে পারছেন। তো উনি বলল, তুমি নিরাশ হয়ে না,
তুমি আমার কাছে একটু বসো, দেখি এটা কি করা যায়। তো বসে আছে, কিছুক্ষণ পরে হঠাৎ মাওলা আলী আলাইহিস সালাম আমার হুজুর পাকের জিয়ারতে আসছেন। তো উনি আসতেছেন, ওই জিনের বাচ্চাটা, ওই জিনটা হঠাৎ করে চোখ পড়ছে ওনার উপর। যেই চোখ পড়ছে উনি একটা লাফ দিয়ে গেল, মানে ছিল তো সামনে, একটা লাফ দিয়ে ভয় পাইছে। তো ভয় পাইয়া নবীজির পিছনে কাঁপতেছে ফটফট করে। আমার রাসূল পাক বলে, কি ব্যাপার, তুমি ভয় পাইলে কেন, আমার পিছনে আসলে কেন? বলল, হুজুর, যেই মানুষটি আপনার দরবারে আসছে ওই মানুষটাই হাতের মধ্যে আমাকে বন্ধন দিয়েছিল। যিনি আসছেন উনি আমার হাতের মধ্যে এই বাঁধনটা দিয়েছিলেন। রাসূল পাক বলল, ভয় করো না, উনি যখন আসছে তোমার বাঁধন খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ।